আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর ওয়ার্ড আর্ট। আসলে ওয়ার্ড আর্ট দিয়ে কী করে? ওয়ার্ড আর্ট হচ্ছে একটু কোনো ধরনের একটা লিস্টকে সুন্দরভাবে উপস্থাপন করা বায়োগ্রামের মাধ্যমে। কোনো একটা লিস্টকে ধরেন, ফর এক্সাম্পল, কয়েকটা মানুষ আছে, ধরেন আমরা ক্লাস 3-তে পড়তাম, 4-এ পড়তাম, তা ক্লাস 3-র আন্ডারে অনেকগুলো মানুষ ক্লাস করতো। তো ওইটা কি ক্লাস 3-কে আমরা একটা শিরোনাম হিসাবে ব্যবহার করতাম। তাহলে এইটাই হচ্ছে ওয়ার্ড আর্টের মেইন বিষয়টা। তো কোনো একটা কেন্দ্র করে, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে চারোদিকে যদি কোনো একটা ডায়োগ্রামের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা হয়, তাই হচ্ছে স্মার্ট আর্ট। তো আসুন বন্ধুরা, কীভাবে এটা করতে হয় তাহলে আমরা এটা কাগজে কলমে একটু দেখি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব তা হচ্ছে ইনসার্ট মেনুর স্মার্ট আর্ট নিয়ে। তো স্মার্ট আর্টটা কিভাবে কাজ করতে হয়? স্মার্ট আর্ট সাধারণত কিছু ডায়াগ্রামের উপরে কাজ করে। যেমন দেখেন, আমি এখানে ক্লিক করছি স্মার্ট ইনসার্ট মেনুর, আমি স্মার্ট আর্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা কতগুলো ডিজাইন দেখতে পাচ্ছি যে লিস্ট আকারে চলে আসছে, যেরকম অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হরিজন্টাল রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, এরকম অনেক আছে। তো এখান থেকে যে কোনো একটা কাজ আমি একটু করব। ধরেন আপনাদেরকে করে দেবো, ওইভাবে আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে ভালোভাবে একদম। আজকে আমি সাইকেল বলে যেই এইটা আছে সেটা নিয়ে কাজ করবো। এটার মধ্যে ক্লিক করে আমার কাছে এটা ভালো লাগে, সেজন্য আমি এটা করলাম। আপনার চাপ পেছনে যে আপনার কাজ করতে পারেন। তাহলে আমি এটা পছন্দ করে আমি ওকে দিলাম। দেখেন এখানে একটা ডায়াগ্রাম আসছে, সেখানে ধরেন ফর এক্সাম্পল আমি একটা টিম ওয়াইজ বানাতে চাই। ধরেন এখানে লিখলাম, এখানে আমি যে এই মাঝখানে লিখলাম রোজ এবং চারও দেখলাম, ধরেন রাসেল, তারপরে হচ্ছে লিখলাম সিদ্দিক, তারপরে লিখলাম রহিম, তারপরে লিখলাম পলাশ। এরকম করে বাড়ানো যায়। ধরেন আমরা রোজ একটা গ্রুপের আন্ডার আমরা 4জন মানুষ কাজ করছি। তো এই 4জন মানুষকে নিয়ে আমরা একটা ডায়াগ্রাম তৈরি করলাম। এটা চাইলে একটু রং করা যায়। দেখেন চেঞ্জ কালার ক্লিক করে যদি আপনি কালারফুল থেকে যে কোনো একটা কালার চলুন, দেখেন একটু কালারফুল হইলো। আবার যদি আপনি দেখেন যে এই যে স্মার্ট আর্ট স্টাইল, এটার অ্যারোতে গিয়ে যদি আপনি এখান থেকেও যদি কিছু 3D ইউজ করেন, দেখেন এটা একটু 3D ভাব চলে আসছে, একটু সুন্দর লাগছে ব্যাপারটা আর কি। আচ্ছা, যদি এরকম হতে পারে যে আপনার কোশ্চেন হতে পারে যে আমার এখানে 4জন মানুষ না হয়ে 5জন মানুষ হইতে পারে, তাই এটা কীভাবে বাড়াবো? তাহলে এখানে ক্লিক করে রাইট বাটনে প্রেস করব। রাইট বাটন প্রেস করে দেখবেন যে এখানে অ্যাড শেপ বলে একটা কথা আছে। এখানে ক্লিক করে আফটার এবং বিফোর যেটাই করেন না কেন, একটা ক্লিক করলেই একটা চলে আসবে। আফটার ক্লিক করলে সামনে আসবে, বিফোর ক্লিক করলে পিছনে আসবে। আবার আমি আবার ক্লিক করলাম, অ্যাড শেপে ক্লিক করে আবার বিফোরে ক্লিক করলাম, দেখেন পিছনে একটা আসছে। আমি এখানে নাম দেখতে পারি সুজন, আনোয়ার, এরকম করে নাম লিখলাম। আবার যদি বলেন যে না আমার তো নাম হবে 3জন, তাহলে আমি কাটবো কীভাবে? তাহলে এই বাইরে একটা ক্লিক করবেন, তারপর এটার উপরে ক্লিক করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন, দেখেন কেটে যাচ্ছে। আবার কেউ বলতে পারেন যে আমার তো গোল ভালো লাগে না, এই গোল শেপটা ভালো লাগে, আমরা একটু ত্রিভুজ করতে চাই, সেটা আবার কীভাবে সম্ভব? তাহলে এটাও করা সম্ভব। রাইট বাটন প্রেস করবেন, করার পরে এই যে চেঞ্জ শেপে যদি আপনি ত্রিভুজে অনেকগুলো শেপ আছে, যেই শেপটা ক্লিক করবেন সেটা হবে। যদি আমরা ত্রিভুজে ক্লিক করি, এই দেখেন ত্রিভুজের মতো হয়ে গেছে। তো এইটাই বন্ধুরা, তো এইভাবে কাজগুলো করা যায়। আবার কাটার জন্য আবার করতে পারবেন যে এই দাগের উপর রেখে ক্লিক করে তারপর যদি ডিলিট বাটন দেন তাহলে কেটে যায়। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আজকে আমাদের ক্লাসটি শোনার জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য।